এই সেই গঙ্গার ঘাট মায়াপুরে, যে গঙ্গার ঘাটে থেকে মহাপ্রভু ছিলেন। এই ঘাটটির নাম হচ্ছে শচী মায়ের ঘাট। কারণ এইখানেই নাকি শোনা যায় শচী মাতা আসতেন নিত্য স্নান করতে, তাই এই ঘাটের নামকরণ করা হয়েছে শচী মাতা নামে। আর এই যে ঘাটে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঘাটটাই মহাপ্রভু এইখান থেকে তার নীলাচলের যে যাত্রা শুরু করেছিলেন এইখান থেকে। আর এখানেই রয়েছে বিভিন্ন আমাদের দেবদেবীর মন্দির। আর এই মায়াপুরের প্রত্যেকের লোকের মধ্যে একটি দ্বন্দ্ব লেগে আছে মহাপ্রভুর জন্মকে কেন্দ্র করে, যে মায়াপুরের লোক বলে মহাপ্রভুর জন্ম মায়াপুরে হয়েছিল, আর নবদ্বীপের লোক বলে যে মহাপ্রভুর জন্ম নবদ্বীপে হয়েছিল। এই দ্বন্দ্ব নিয়ে কিন্তু এখনো, আর এই দ্বন্দ্ব এখনো শেষ হয়। আমরা ভালো করে জেনে নেবো এই মন্দিরের যে পুরোহিত আছে, এই পুরোহিত মশাইয়ের কাছে। আচ্ছা, আমরা শুনেছি যে এই ঘাটে থেকে নাকি মহাপ্রভু নীলাচলে চলে গেছিলেন। যখন এই ঘাটে থেকে যায়নি, এটা দিদাওয়ার ঘাট থেকে আর একটু দূরে যেতে হবে। এখান দিয়ে ছচি মাথা চান করতে আসলে এই ঘাটে, তখন মাটির রাস্তা ছিল, তো চান করতে এসে তখন নিমাইকে নিয়ে এসেছে। নিমাই দেখে ওপারে চলে গিয়েছে, তখন খুঁজে খুঁজে পাচ্ছে না, তখন ওখান থেকে নিমাই সারা দিচ্ছে, মা 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 করে সারা দিচ্ছে, মানে ওই পার থেকে ওই পারে। তারপর উনি নিদাওয়ার ঘাট দিয়ে সন্ন্যাসী চলে যায়। নিদাওয়ার লোক ওখানে দয়া করেনি, কিছু বড়নি হরিনামও করেনি, চলে গিয়েছে। আচ্ছা, আর শোনা যায় যে এই যে মহাপ্রভুর জন্ম নিয়ে একটা বিরাট বিতর্ক আছে। নবদ্বীপ বালারা বলে আমাদের এখানে জন্ম, মায়াপুরবাসী বলে আমাদের এখানে জন্ম। ওনার জন্ম কাহিনীটা আসলে কি? কাহিনীটা ব্যাপার আছে, এই তখন এটা এই নদীটা ছিল না, নদীটা ছিল আরো দূরে, মালঞ্চি বরাবর একটা জায়গা আছে বুঝলেন, ওখানে বুড়িগঙ্গাটা এখনো আছে। তখন ওনার বাড়ি ছিল, তখন এই পরে চর পরি গঙ্গা ভেঙে ভেঙে এই নবদ্বীপটা চরের মধ্যে আছে, কথাটা বুঝলেন তো। এখন ভাগ হয়ে গিয়েছে, এখন মায়াপুরীর লোক বলে আমাদের, নবদ্বীপ লোক বলে আমাদের মহাপুর। এই নিয়ে তর্ক বিতর্ক, কিন্তু শেষ হয়নি, এখনো শেষ হয়নি। কেউ প্রমাণ হয়নি যে মহাপ্রভু। না, উনি তো ধরেন ভগবান, হাওয়ায় উড়ি বেড়ায় দোল, ওনাকে কে খবর বলবে। তারপরে এই পর্যন্ত এই ছচি মাতার ঘাটে এই পুজো পার্বণ হচ্ছে এখন। আপনার নাম? আমার নাম বাবু ঘোষ। বাবু ঘোষ। তো এই ছিল এই শচী মাতার মায়ের ঘাটের একটু কাহিনী, সংক্ষেপে আমরা তুলে ধরলাম। তো এই যে শচী মাতার ঘাট, এইখানে মা শচী মাতার নিত্য স্নান করতে আসতেন এবং মহাপ্রভু এই ঘাটে থেকে চলে গেছিলেন নিজের দৃশ্যে। আর আপনারা যদি মায়াপুর আসবেন, এই ঘাটে শচী মাতার ঘাটে আসতে চান, অবশ্যই মায়াপুর ঘাট থেকে শচী মাতার ঘাট বললে এখানে আপনি এসে এই যে ভগবান, এখানে শঙ্করজি রয়েছেন, আমাদের দেবাদিদেব মহাদেব রয়েছে, এখানে রাম সীতা লক্ষ্মণ রয়েছেন এবং গোপাল রয়েছেন, বিভিন্ন গঙ্গা মায়ের মূর্তি রয়েছে, শচী মাতা আছে, বিষ্ণুপ্রিয়া আছে, সব দেবতার দর্শন আপনি এখান থেকে পেয়ে যাবেন। যে এই ঘাটের ব্যাপারে আগে থেকে জানতেন, অবশ্যই আমাদেরকে জানান। আর যারা জানেন না, অবশ্যই একবার এই মায়ের দর্শন করে যান, এই ঘাটের দর্শন একবার হলেও করে যান। হরে কৃষ্ণ।